আইপ্যাক কাণ্ডে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। একে অপরের বিরুদ্ধে কোমর বেঁধে সরব হয়েছে একদিকে সরকার এবং ইডি। বারবার করে আমরা দেখেছি যে আইপ্যাকের দফতর এবং কর্ণধারের বাড়িতে যে অভিযান, যাকে কেন্দ্র করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এবার একেবারে আইনত লড়াইও চলছে। পুলিশ চাইছে পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ এবং কৌশল তদন্তে জোর দিতে, আর ইডি চাইছে কাবু করতে রাজ্য সরকারকে এবং তার আইন, তার প্রশাসনকে। ইডি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং তা ঠাহর করতে পেরে আগে ভাগেই ক্যাভিয়েট দাখিল রাজ্য সরকারের। পুলিশ নাইডি কে কাকে টক্কর দিতে পারলো? আইপ্যাক কাণ্ডে কার পাল্লা ভারী? ইডি এবং কেন্দ্র সরকারকে কাবু করতে এখন একযোগে কোমর বেঁধে নেমেছে রাজ্য সরকার, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। অন্যদিকে ইডিও বসে নেই, তারাও বিভিন্ন ফুটেজ সংগ্রহের মাধ্যমে শীর্ষ আদালতে যাবে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রীর বিরোধিতায়। আইপ্যাক কাণ্ডে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করেছে পুলিশ। প্রত্যেক জনের আবাসনের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত, সিসি ক্যামেরার ডিভিআর এর ফরেনসিক পরীক্ষা, আবাসনের ফ্যাসিলিটি ম্যানেজারকে নোটিশ, 8 তারিখে আবাসনে কারা কারা ডিউটিতে ছিলেন তার তালিকা সংগ্রহ, পরিচারিকা সহ বেশ কয়েকজনের বয়ান রেকর্ড, প্রতীক জৈন ও তার পরিবারের বয়ান রেকর্ড, পুলিশ কর্মীদের বডি ক্যামের ফুটেজ পরীক্ষা। শেক্সপিয়ার সরণি থানায় যে জোড়া এফআইআর করা হয়েছে তার ভিত্তিতেই পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই নির্দিষ্ট ওই প্রতীক জৈনের বিল্ডিংয়ের বিভিন্ন ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিল্ডিংয়ের যারা নিরাপত্তারক্ষী ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ওই ফ্ল্যাটে যিনি পরিচারক বা পরিচারিকা ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। ইডিকেও তদন্তের আওতায় আনতে চাইছে পুলিশ। সে কারণে 8ই জানুয়ারি আইপ্যাক তল্লাশিতে থাকা ইডি অফিসারদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তল্লাশি টিমের সদস্যদের সম্পর্কে তথ্য চাওয়া হবে। কতজন সিআরপিএফ জওয়ান ছিলেন জানতে চান তদন্তকারীরা। ইডির দলে কোনো ফরেনসিক বিশেষজ্ঞ ছিল কি জানতে চাওয়া হবে। 6টায় তল্লাশি শুরু। কেন ইমেল বেলা 11:30-এ? ইমেল ইস্যুতে ইডি আধিকারিককে নোটিশ পাঠাবে পুলিশ। পুলিশ সূত্রের খবর যে মূলত যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক মেল করে এই তল্লাশির কথা পুলিশকে ইন্টিমেশন হিসেবে জানিয়েছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে নোটিশ পাঠিয়ে, এমনটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে। এদিকে ইডিও পাল্টা রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে কোমর বেঁধেছে। 8 তারিখ আইপ্যাক কাণ্ডে ইডিও ওই দিনের ফুটেজকে হাতিয়ার করেছে। তল্লাশিতে পুলিশের বাধার 2টি ভিডিও ফুটেজ ইডির হাতে মিলেছে। সিআরপিএফ এর সঙ্গে পুলিশ কর্তাদের বচসার ফুটেজ। এই সমস্ত ফুটেজ আদালতে জমা করতে চায় ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি যে প্রতীক জৈনের বাড়িতে যখন পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছান সেই সময় কেন্দ্রীয় বাহিনীকে ধাক্কা দেওয়া হয়, কাজে বাধা দেওয়া হয়, এই সংক্রান্ত 2টি নির্দিষ্ট ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরই আধিকারিকদের মধ্যে একজন তিনি ভিডিও রেকর্ডিং করেন, সেই ভিডিও ফুটেজ জমা দেওয়া হবে আদালতে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে। হাইকোর্ট আইপ্যাক কাণ্ডে ইডি মামলা এবং মুখ্যমন্ত্রীর করা শুনানির দিন পিছিয়ে দিয়েছে। ইডি তাই এবার সুপ্রিম কোর্টে, যদিও আগে ভাগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে রাজ্য। এতে আবেদন করা হয়েছে ইডির একতরফা সওয়াল শুনে যেন আইপ্যাক কাণ্ডে কোনো নির্দেশ না দেওয়া হয়। এই ক্যাভিয়েট দাখিল করার অর্থ ইডি সুপ্রিম কোর্টে যাই বলুক, রাজ্যের বক্তব্য শুনতে হবে বিচারপতিকে। সব মিলিয়ে ভোটের আবহে আইপ্যাক কাণ্ড এখন যেন কেন্দ্র বনাম রাজ্যের লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে কে কাকে টক্কর দেবে সেটাই এখন দেখা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।